নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। হিন্দু হোমল্যান্ডই একমাত্র বিকল্প। 2026-এর নির্বাচনই হিন্দুদের শেষ নির্বাচন। এই কথাটা বারবার উচ্চারিত হয়, কিন্তু এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ক্রমশ এ রাজ্যের সরকার, এ রাজ্যের শাসক দল যেভাবে এই পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্র্যাকটিক্যালি তাদের হাতে অ্যাবসলিউট ক্ষমতা তুলে দেওয়ার চেষ্টা করছেন। আর ঠিক সেই প্রেক্ষিতে বারবার শুভেন্দু ছুটে যাচ্ছেন জেলাগুলোতে, মানে মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কখনো উত্তরবঙ্গে ছুটে যাচ্ছেন। গতকাল গিয়েছিলেন কৃষ্ণনগর উত্তরে, সেখানে একদম এই দাবিটাই স্পষ্টভাবে করলেন যে কিছুতেই আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের হাতে এই পশ্চিমবঙ্গের ক্ষমতাটা তুলে দিতে পারি না। কি বলেছেন সরাসরি আপনাদের কৃষ্ণনগর উত্তরে সেই সভায় নিয়ে যাব আজকের সন্ময় স্পিক্স। আমি জায়গাতে এসেছি, আপনাদের জায়গাতে এসেছি। এখানকার সাংসদ কত বড় সাহস, একবার নয় বারে বারে হিন্দু সংস্কৃতি, বৈষ্ণব নবসূত্র মতুয়া, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের গুরুদেবের দেখানো পথ, তাকে অপমান করেন। প্রতিবাদ হয় না কেন? জয় গুরুদেব বলে, জয় নিতাই বলে, কোথাও দলটা কোথাও মৃদঙ্গ নিয়ে সব দলের হিন্দুরা কেন পথে নামেন না? সেই বিজেপিকেই নামতে হয়। কারণ আমরা মনে করি নেশন ফার্স্ট। আমাদের আদর্শ ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি আমরা রক্ষা করব। এই পশ্চিমবঙ্গকে 1947-এর 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিরা দিয়ে গেছেন হিন্দুদের হোমল্যান্ড। আমরা এটা বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গার হাতে তুলে দিতে পারি না। এই মহিলা সাংসদ কখনো বলেন ঠিকই যারা রাখেন তারা শয়তান। বলেছিল কি বলেনি বলুন? 3 বছর আগে টকশোতে বলেনি মা কালী মদ খায়, মা কালী সিগারেট খায়, তারাপীঠের মা মদ খায়? বলেনি? তারপরেও SM সাদি 1,82,000 ভোট পায়, যার 1,70,000 হিন্দু ভোট। আমরা 54,000-এ হারি। তারপরেও হিন্দু বুথে বিজেপি 400, তৃণমূল 300, মুসলমান বুথে 700-র মধ্যে তৃণমূল 695। আরে মা কালী তো সব বাঙালি হিন্দুর মা। দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ আমাদের আস্থার জায়গা। কালী পুজোর দিন উপোস করা, রাত্রি জাগা, মায়ের চরণে ফুল দেওয়া, এ তো আমাদের বাঙালি হিন্দুদের অনেক দিনের সংস্কৃতি। তাকে আক্রমণ করেও কিছু হিন্দু ভোট পাওয়া যায়। এবারে কি বললেন? নবসূত্র তফসিলি। আপনারা যারা কাঠের মালা পড়েন, এটা কাঠের মালা, এটা কাঠের মালা নয় মাননীয় মহকুমা মৈত্র, এটা আচার মালা। কারো গলায়, বৈষ্ণবদের গলায় তুলসীর মালা, আপনার গলায় আছে। এই অপমান ভোট মানা যায়? ওরা 85% ভোট দেন বিজেপিকে, আর আমরা আমাদের কাছে এসে লক্ষ্মীর ভান্ডার নেন। লক্ষ্মীর ভান্ডার কি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেয় না মহুয়া মৈত্র তার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদেশ থেকে টাকা নিয়েছে বিতরণ করে? ট্যাক্সের টাকা। আমরা কোন মিটিংয়ে বলি না 82 কোটি লোককে নরেন্দ্র মোদী 5 কেজি করে মাথা পিছু চাল গম দিচ্ছেন। আমরা বলি না বিজেপি দিচ্ছে, আমরা বলি দেশের প্রধানমন্ত্রী দিচ্ছে, ভারত সরকার দিচ্ছে। আপনারা নিতে যান না, তৃণমূলীরা যান না, যারা আমাদের বলেন যে হিন্দুদের পার্টি তারা যান না।
নরেন্দ্র মোদী বছরে ৬,০০০ টাকা করে পিএম কিষাণ সম্মান নিধি দেন। পশ্চিমবঙ্গে কতজন পেয়েছে পান জানেন? কেটে ছেটে লিস্ট পাঠিয়েছে, আপনাদের নাম দেয়নি। 50 লক্ষ পরিবার পায়। আমরা বলি যে তুমি ভোট করবে মোদীজি কিষাণ, পিএম কিষাণ বলি কোনো মিটিংয়ে কেউ মন্ডল সভাপতি থেকে রাজ্য সভাপতি, পঞ্চায়েত থেকে এমএলএ এমপি কেউ আমরা বলি মোদীজি বাড়ি দিয়েছেন কত জানেন? খেয়ে ফেলেছে সব চোরেরা। কত বাড়ি দিয়েছে জানেন? 40 লক্ষ ইউনিট, 1,20,000 টাকার বাড়ি, 1,25,000 বাড়ি, 30,000 কোটি টাকা। আমরা বলি ভারত সরকারের টাকা, ট্যাক্সের টাকা, জিএসটির টাকা, কি ভাষা! 85% ভোট দিয়ে দিচ্ছেন নবসূত্র বুথে, কাঠের মালা পরে। ওনাদের সঙ্গে মতুয়া সমাজের একটা গোষ্ঠী আছে, মাননীয় মমতা বালা ঠাকুর মহোদয়া। তাদের সংগঠন মমতা ব্যানার্জিকে 3 দিন সময় দিয়েছিল, ক্ষমা চাইতে হবে মমতাকে। চাইনি, চাইনি, চাইনি কেন? খালা মমতার ছোট বোন মহুয়া মৈত্র জানেন 35% রেগে যাবে। যত খুশি আক্রমণ করা সনাতনীদের, হিন্দুদের, তফসিলিদের, যত খুশি আক্রমণ করা বৈষ্ণবদের, নবসূত্র মতুয়াদের, আর ইনার যিনি মালকিন তিনিও কম যান না। তিনিও কখনো মালদার গাজনে গিয়ে বলেন ঠাকুরের, গুরুচাঁদ ঠাকুরের যে নাম বিকৃতি করে উচ্চারণ, আমি ঠাকুর সম্পর্কে উচ্চারণ করতে পারবো না। আমি বারুণী মেলায় ঠাকুর ধামে যাই, প্রণাম করতে যাই, আমি পারবো না বলতে। কখনো রাজবংশী সমাজকে নিজের পায়ের সঙ্গে তুলনা করেন, কখনো বলেন মহাকুম্ভ নয় মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি বলেনি বিধানসভায় দাঁড়িয়ে? রাম মন্দির উদ্বোধনের দিন কে মিছিল বের করেছিল রাম মন্দিরের বিরুদ্ধে? 22 জানুয়ারি 2024 একমাত্র রাজনৈতিক নেত্রী মমতা ব্যানার্জি কলকাতায় মিছিল করেছিল, রাম মন্দির মানি না। হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম কে বলেছিল? মমতা ব্যানার্জি বলেছিল। আবার টাইম শেষ হয়ে গেছে, হাইকোর্টের অনুমতি নিয়ে মিটিং, কথা বাড়াতে পারবো না। এসআইআর হচ্ছে, আপনাদের দায়িত্ব কি? মৃত ভোটার, ডবল এন্ট্রি, ট্রিপল এন্ট্রি, অস্তিত্বহীন আর রোহিঙ্গা আপনার বর্ডার জায়গা, বহু জায়গায় বেড়া নেই, বহু জায়গায় মমতা ব্যানার্জি জমি যায়নি বিএসএফকে। হু হু করে বাংলাদেশি মুসলমানরা এসেছে, তাদের নাম কাটাতে হবে। নজরদারি করবেন তো? দেশ রক্ষা, নেশন ফার্স্ট করতে হবে আপনাদের। আর প্রত্যেক হিন্দু যারা ধর্মীয় কারণে চলে এসেছেন, গ্যারেন্টার নরেন্দ্র মোদীজি, আমরা ছোট ছোট সিপাহীরা, ছোট ছোট সৈনিক, আপনারা অনুপ্রবেশকারী নন, আপনারা শরণার্থী। আপনাদের কোন চিন্তা নেই, আপনারা শরণার্থী। আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী, ওরা থাকবে না, থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটেন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। একদম করিমপুর পরিষ্কার হবে, কেওয়াটা পরিষ্কার হবে, চাপড়া পরিষ্কার হবে, নাকাশিপাড়া পরিষ্কার হবে, কালীগঞ্জ পরিষ্কার হবে। তাই নো এসআইআর, নো ইলেকশন। মমতাকে হারিয়েছি নন্দীগ্রামে, আপনারা সাহায্য করুন, মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবো। আর চোরেরা জেলে যাবে।